আপনি 50 লাখ টাকা জরিমানা করেন প্রত্যেকটা ঘরে ঘরে, যদি কন্ট্রোল করেন আপনি দেখেন তাহলে কর্পোরেটকে থামাতে না পারলে ধান চালের বাজারটা আপনার কমাটা বড় মুশকিল। আমি আদলীয় বাবুবাজার চাউল আড়তদার সমিতির সম্মানিত সকল সদস্যগণকে জানানো যাইতেছে যে সরকারি নির্দেশ মোতাবেক বিভিন্ন মোকাম হইতে ক্রয়কৃত চাউলের মেমো বা চালান সংরক্ষণ করিতে হইবে। চাউল বিক্রির মেমো সংরক্ষণ করিতে হইবে, মানে পাকের ক্যাশ মেমো দিতে হবে। মূল্য তালিকা বোর্ড প্রতিদিন লিখতে হবে। প্রত্যেক আড়ত ঘরের বোর্ড ড্রেন লাইসেন্স, যেটা আমরা দেখলাম, এগুলো হালনাগাদ করে রাখতে হবে। বিভিন্ন মোকাম হইতে চালের বস্তার গায়ে যাহাতে বিক্রয় মূল্য লেখা থাকে তা বলার জন্য বলা হলো। এর সাথে দিবেন যে ইন্ডিয়ান চাল, এলসি চাল, সেটাও যেন স্পষ্ট স্টক লিস্টটা যেন হালনাগাদ থাকে। ঠিক আছে, লেখায় তো আপনার কিন্তু নোটিশ সময় তারপরে ছিল তো কালকে ছিল, আজকে ওইখানে দেখলাম 1 তারিখে করেছে, তারপর আর করেন নতুন করে করতে আরেকটা দোকানে করেন না, আমরা প্রতিদিন করি, আজকে একটু পৌঁছায় করতে আমরা আপনার উপর ডিপেন্ড করে গেলাম কিভাবে, যে আপনাদের উপর দায়িত্ব দিয়ে গেলাম প্রত্যেকটা দোকানে যেন চাল ক্রয়ের ক্যাশ মেমো সংরক্ষণ করেন। তাহলে ক্রয়ের মূল্যের উপর ডিপেন্ড করে বিক্রি মূল্য নির্ধারিত হবে এবং সেই মূল্য যেন স্পষ্ট এই যে বোর্ডে সুন্দর করে দিয়ে দেন, ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত। ইন্ডিয়ান চালের ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে কোনো দোকানদারি স্বীকার করছেন না যে মূল্য তালিকা দেওয়া আছে, অথচ বিক্রি করতেছেন সমান, ক্যাশ মেমো তো লিখতেছেন না, বেশি বলে বিক্রি করতেছেন, তাহলে ওভার রেটে বিক্রি হয়ে যাচ্ছে। সরকার আমদানি করার সুযোগ দিয়েছে চালের এই কারণে যে যাতে করে বাজারে তারাকে ইতিবাচক প্রভাব পড়ে, অর্থাৎ চালের দরটা স্থিতিশীল হয়, কিন্তু স্থিতিশীল না হওয়া অস্থিতিশীল বেড়েই যাচ্ছে। এটা তো অস্বাভাবিক বিষয়। তবে চাউল তো বাজারে দেখতে পাচ্ছি আমি বিক্রি করবো বিক্রি করার কথা, সেটা বিক্রি করছেন 80 টাকা, 10 টাকা কিন্তু লাভ নেই। যাবেন না স্যার, যাবেন না স্যার, এটা তোমরা পাচ্ছ না না, আপনার কোনো করে কাজ করতে দেন না। আমরা স্যার এখন কম্পিটিশন যোগ, আমরা চাইল আপনি আসি বাবু বাজারে অনেক কোন সরকারি ঠিক নেই, কার কাছে কি পরিমাণ আছে সেই তথ্য ভুলে যাওয়া কিনা ইন্ডিয়ার চাইল আর বাংলাদেশের চাইল, ইন্ডিয়া চাইল বাংলাদেশের চাইল 4-5 টাকা আপনার খেতে কম, আপনার পাবলিক আলো যেটা নেই সেটা, কিন্তু আমরা আশা করি কিছুদিনের মধ্যে আরো ছেলে আপনার আমদানি হলে পর্যায়ে এর প্রভাব পড়েনি। ওনারা বলতেছেন যে এই যে পাইকারি আপনারা যারা বিক্রি করেন আপনাদের কারণে মনে করছে না, আপনারা বলতেছেন মিল মালিক করে দিয়েছে, একজন আরেকজনকে চাইলের বাজারটা কমতো। আপনারা এই বড় বড় যে কর্পোরেট অফিসগুলো আছে তারা যেভাবে আপনার মার্কেটিং করে এবং আপনার ধানের বাজারটা যেভাবে কিনে, ধানের বাজারটা হাই থাকাতে চালের বাজারটা তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে। আমরা তো স্যার ওদের থেকে কিনে আপনাদের করতে হলে কর্পোরেটকে থামাতে না পারলে ধান চালের বাজারটা আপনার কমাটা বড় মুশকিল। মার্কেটিংটা অনেক বড়, তারা 20 কোটি লোকের মার্কেটিং করে, তাদের যে প্যাকেজিং আর তাদের যে মার্কেটিং, তারাই আপনার মার্কেটটাকে হাই করে আমি তাদের আইনে আমাদের বিক্রি করতে হয়। তা আমাদের তো স্যার এখানে আমাদের নিজস্ব কোনো কিনা নাই, আমাদের তো হয় অটো হয় দ্রুত আপনি কর্পোরেট থেকে নিয়ে আসতে। আমাকে একটা বিষয় বলেন, সেটা হচ্ছে আগে একবার আমরা যখন আসলাম আপনারা বললেন যে এই কর্পোরেট গ্রুপগুলো তারা নাকি মিল গেট মূল্য দিচ্ছিল না, এখন দিচ্ছে কিনা? এখনো দেয় না, দিচ্ছে না, সময় দেয় না, দুই একজন কোম্পানি দেয়, সিটি দেয়, না সময় দেয় না, টাকা ক্যাশ মেমো না দেওয়া না। আচ্ছা, তাহলে কারা কারা দিচ্ছেন আমাদেরকে তালিকা নিয়ে ওই মিটিং এ দখলে আসবে। আমরা ডাইরেক্ট স্যার আমাদের তালিকা হ্যান্ড ওভার করবেন, আমাদের সংশ্লিষ্ট জেলার যে সহকর্মী আছে ওইখানে আমরা এটা ফরওয়ার্ড করবো, ওখানে অ্যাকশন নেওয়া হবে। বাজার আর চালের বাজারটা প্রত্যেকদিন আপনার কালের মতন আর গোল্ডের মতন আপ এন্ড ডাউন। না অত হয় না, চালের বাজার অত হয় না। না এটা ইন্টারন্যাশনাল মার্কেট, আমাদের মার্কেট আলাদা, এটা তো লোকালি সব ম্যানেজ। লোকাল দাম ছিল আপনার ওঠানামা করেছে, হ্যাঁ এটা আন্তর্জাতিক বাজারের সাথে এই চালের বাজার না আমাদের লোকাল মার্কেট আপনার আমাদের মার্কেটের দাম কিনা ধানের বাজারটা লোকে চালের বাজারটা ডিফার হইলে স্যার আলাদা রেট বাড়ায় দেয় মিলান। এই চাল এই ধানগুলো তো এখন নতুন করে তৈরি হয় না, এই যে উঠতেছে এইগুলোতে এমন সময় হয়েছে কিনাও আগেকার কম রেটেই ক্রয় করা, চালাকি করে দাম বাড়িয়ে দেওয়া। দাম 3টা পণ্য হয়েছে স্যার, এটা কিন্তু মানতে হবে। সব ঠিক আছে, চাউলের বাজার কিন্তু ঠিক আছে, অ্যাকচুয়ালি ঠিক আছে, কিন্তু আমার আপনি মারবে এখন বলতে গেলে হ্যাঁ আপনি দেশের শত্রু, চাউলের বাজার পারবো কেন? 3টা পণ্য হয়েছে, জমি তো আমার না, জমি তো আল্লাহর কুদরতি খেলা। 3টা বন্যা ফসলের অনেক ক্ষতি হয়েছে,
ক্ষতি হয়েছে কিন্তু চাল তো অ্যাভেলেবল আছে। চাইলে বেরোবেন স্যার, মার্কেট আপনার অন্যান্য জিনিসের কম নেই। কম। চাল এমন একটা বাজারে পাওয়া যাচ্ছে না। আপনার কথা চালের দাম বেড়ে যাচ্ছে। গোল্ডের দাম ডবল বলতে হয়েছে সব ঠিক আছে, মেনে নিলাম। চাইলের বাজার যেটা আছে চাল তো স্যার, বাজারে এটা available তো আছে। আমরা নিয়ন্ত্রণ করি না স্যার। ধান available আছে। হ্যাঁ, এটা তো আমরা নিয়ন্ত্রণ করি না স্যার। এই বাজেট তো আমরা নিয়ন্ত্রণ করি না। স্যার, ধানের বাজার সাথে চালের বাজার স্যার, আপনার আপনার সব জিনিসের জন্য আপনি দেখবেন আজ থেকে আপনি 10 বছর 15 বছর আগে চালের বাজার কথা এখন কত করেছে অনেক ডিফারেন্স, অনেক বেড়ে গেছে। ধানের বাজার বাড়ছে, প্রোডাকশন যদি না বাড়ে আচ্ছা, স্যার চালের বাজার আরেকটা বিষয়, শুনেন আপনাকে আমি বলি, এই পয়সা এই যে আপনি বলছেন যে চালের বাজার ঠিক আছে, এই পয়সা যদি আমার কৃষকরা পায় আমাদের আপত্তি নেই, কিন্তু পয়সা তো কৃষকরা পাচ্ছে না। ওরা ধান যখন ওঠে কম দামে বিক্রি করে দেয়, কোম্পানিদের সাথে যারা কিনে নেয় তারা এরা তো আমি একটু স্যার বাড়িয়ে দিচ্ছে দাম। জরিমানা করতে আমরা আসিনি। না স্যার, ঠিকই আছে, আপনি একটু ঠিক আছে। দেখে দেখে যাওয়ার জন্য, কিন্তু এই যে মূল্য তালিকা নাই। শুধু এই বাবুদের আসলে হবে সারা বাংলাদেশ তো বাংলাদেশ control করে। আপনি 5 লাখ না 20 লাখ টাকা জরিমানা করে দেন, মার্কেট কন্ট্রোল করেননি দেখেন, আপনি 50 লাখ টাকা জরিমানা করেন প্রত্যেকটা ঘরে ঘরে, যদি কন্ট্রোল করেন তাহলে দেখেন, জরিমানা করা তো তাহলে আমাদের 20,000 টাকা আপনি জানেন আপনার কি অবস্থা, আপনারা 50 লাখ টাকা আপনি জরিমানা করে যান, যদি কমে করেন স্যার, এই যে 25,000 টাকা উনি করেন, দিল, সারা বাংলাদেশ কন্ট্রোল করেন। শুনুন, আপনি অন্যদিকে নিয়ে যান, অন্যদিকে নিয়ে যান না। আমরা যে এইখানে এসেছি আমাদের যে অবজারভেশন, কৃষি মার্কেটে গেছি আমরা। সবগুলো চালের বাজারে যাওয়া হচ্ছে, গোটা বাংলাদেশে অভিযান চলছে চালের উপর। এখন বাজার যেহেতু অস্থিতিশীল, কিন্তু সমস্যাটা বেড়েছে যে মূল্য তালিকায় আপডেট করা হচ্ছে না। 1 তারিখে লেখা হচ্ছে, সর্বশেষ আজকে 14 তারিখ, এই কয়েকদিনে নেই স্টক রেজিস্টার। 5 তারিখে আমরা দেখেছি লেখা আছে, তারপর থেকে আপডেট করা নেই। কিন্তু এর ভিতরে তো অনেক ক্রয় বিক্রয় দুটাই হয়েছে, কোনো তথ্য আপডেট করা নেই। তারপরে মূল্য তালিকা যেটি লেখা আছে নেওয়া হচ্ছে তার চেয়ে বেশি, আবার মূল্য তালিকায় লেখাই নেই, সমানে বিক্রি করে যাচ্ছে। ইন্ডিয়ান চাল বিক্রি করেছেন, তারপর তথ্যই নেই, না আছে মূল্য তালিকায়, না আছে ক্যাশ মূল্য, অনিয়ম। আবার 70 টাকায় বিক্রি করে যে লাভ হতো উনি বিক্রি করে দিচ্ছেন সেই চাল 80 টাকা সিঁড়ি, অনেক অনিয়ম পাওয়া যাচ্ছে। আমরা তো এমনি দম আরম্ভ করছি। তবে আপনারা যেহেতু আসেন নেতৃবৃন্দ, আপনাদের প্রতি সম্মান রেখে আমরা বলছি, আপনারা নিজ দায়িত্বে দয়া করে সার্কুলেট করেন যে কোনো রকমের অনিয়ম। না স্যার, আপনি যেগুলো বললেন এগুলো আমরা এখন আজকে থেকে অডিট করুন, যে কারগর এগুলো মূল্য তালিকা আছে না নাই। পরবর্তীতে আপনারা যদি 50,000 জরিমানা করেন, আমাদের বলার কিছু নাই। আমরা এটি আমাদের বক্তব্য, আপনারা নিজেরাই ঠিক আছে, আমাদেরকে সুযোগ দিন। মার্কেট আপনার সারা এখানে 80টা দোকান আছে, কোন দোকান যদি 8 টাকা বেশি চায়, আরেক দোকানে যদি 1 টাকা কম পায়, কাস্টমার আছে। কিন্তু আপনি 80 টাকা বললে তার হবে না, যে একটা জায়গায় 80 টাকা দাম ছিল, এটা হবে না, এটা হয় না, স্যার। কিন্তু খবর নিবেন না, কাস্টমার আপনি যাচাই করে মাল নেন। কোনো ঘর থেকে 1 টাকা বেশি হলে চালের বাজার স্যার কিনে নেন। আপনি বলছেন যে এখানে দাম কমেছে, কিন্তু এই প্রভাব আমরা খুচরা বাজারে পাচ্ছি না। খুচরা বাজার কেউ কমে বেচে না স্যার। এই যে নেন, তো খুচরা ওনারা বাজারে আপনি জরিমানা করতে পারবেন না। খুচরা বাজার তো আমার বেচে চলে যায়, সকালে বেচে বিকেলে চলে যায়। আমরা তো স্যার চিরস্থায়ী। আপনি স্যার এই যে ওনারা একটা কর্মচারী নাই, ওনারা যে এগুলো আপগ্রেড করবো, আছে কর্মচারী আপনার একটা কর্মচারী নেই, মানে নিজেরা চলেই কোনো লেভেলে আছে।